খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির কবর পথের যাত্রী আমি মুসাফির খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আল্লাহ তাআলার হুকুম পেলে পাখিটা যাবে চলে খাসা ছেড়ে যাবে পাখি কিছুই না বলে নীরব চোখে থাকবো নীরব চোখে থাকবো হয়ে যায় স্থির খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির যেদিন আমায় বিদায় দিতে কাঁদবে সবার মন বিদায় তবু দেবে আমায় আপন স্বজন নীরব দেহ থাকবে পড়ে নীরব দেহ থাকবে পড়ে হয়ে যাওয়া ধীর খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির আমার খাসা ছেড়ে যাবে পাখি হয়ে সে অস্থির এটা আওয়াজ করে বলা যাবে না মারহাবা সম্মানিত ভাইরা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে যখন কথাটা বললেন সাহাবী বলতে লাগলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোরআন প্রচার করার জন্য যখন বাইরে বের হবেন আপনার উপরে আঘাত আসতে পারে আপনার উপরে নির্যাতন হতে পারে আপনাকে গালমন্দ শুনতে হতে পারে কি করবেন তখন নবীজি বলতে লাগলো সাহাবী শোনো আমার কপালে যা আছে তাই হবে চিন্তা করলে হবে না ভয় করলে চলবে না কপালে যা আছে তাই হবে ও সাহাবীরা তোমরা যদি আমার সঙ্গে যদি যেতে চাও যেতে পারো নতুবা সকাল যখন হয়ে যাবে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে পড়ব এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ বাইরে বের হয়ে গেল একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো যার নাম হলো কাব বিন আশরাফ আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হলো যার নাম হলো ওলীদ ইবনে মুগিরা দুইজন ব্যক্তির সঙ্গে যখন দেখা হয়ে গেল নবীজি বলতে লাগলেন আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আপনাদের জন্য আমি আমার পক্ষ থেকে নয় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি হাদিয়া আপনাদের দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি ওলীদ ইবনে মুগিরা বলতে লাগলেন শোনো মুহাম্মদ তোমার নামে তিনটা মামলা দায়ের করা হয়েছে তিনটা মামলার কারণে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে কিন্তু তোমার সামনে যখন দেখা হয়ে গেল শোনো মুহাম্মদ শোনো একটা প্রশ্ন তোমার কাছে আমি করব একটা প্রশ্নের উত্তর তুমি যদি সুন্দরভাবে ভালোভাবে ওই প্রশ্নের অ্যানসার যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে খালাস করে দিব তোমাকে আমি ডিসমিস করে দিব তোমাকে মুক্ত করে দিব জেলের ভিতরে ভরা হবে না তোমাকে গ্রেফতার করা হবে না তোমাকে পাকড়াও করা হবে না নবীজি বলতে লাগলো বলেন চাচা আমি কোনো অন্যায় করি নাই অন্যায় না করার পরেও আমাকে যদি মামলা খেতে হয় আমাকে যদি জেলের ভিতরে ঢুকতে হয় আমাকে যদি জরিমানা দিতে হয় চাচা আমি কিন্তু ভুল করি নাই অন্যায় করি নাই ওলীদ ইবনে মুগিরা বলতে লাগলো তিনটা মামলা তোমাকে দায়ের করা হলো তোমার নামে তিনটা মামলা দিলাম তিনটা মামলা ডিসমিস করব একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে মামলা ডিসমিস করা হবে আর উত্তর যদি তুমি না দিতে পারো মামলা কিন্তু ডিসমিস করা হবে না এটা আওয়াজ করে যুবকদের মতো চিৎকার করে বলুন আল্লাহু আকবার আপনাদেরকে কষ্ট হচ্ছে নাকি ভাই সম্মানিত ভাই চলুন সামনের দিকে যাই
কোথায় বলো? নবীজি বলতে লাগলেন, চাচা এই হাদিয়া আমি সঙ্গে করে আনি নাই, তাতে কি হয়েছে? আল্লাহর পক্ষ থেকে আমার উপরে একটা কোরআনুল কারীম নাজিল করা হয়, ওই কোরআনুল কারীম থেকে একটা সূরা আপনাদের জন্য আমি তেলাওয়াত করে শোনাতে চাই। এই কোরআনুল কারীমের তেলাওয়াত হলো আপনাদের জন্য হাদিয়া। এটা আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ?